সকাল সকাল না ছেলে আমি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন চলছে স্কুলের ছুটি, ওই যে গ্রীষ্মের ছুটি আর কি। আর আমার লেগেছে প্রচণ্ড জোরে ঠান্ডা, কাশি হচ্ছে সাথে, সেজন্য ওষুধে কাজ করছে না, তাই শেষ ভরসা বাসক পাতা। তো সেটাই মা সিদ্ধ করে দিয়েছে এই যে। তো ছেলেকে বলছিলাম খা একটু, ওর হরলিক্স খাওয়া হয়ে গেছে। তারপর আর কি বলছিলাম দেখ কেমন খেতে। আর আমার এটা খেতে এত বাজে লাগে, যেমন গন্ধ সাথে একদম তেতো। তো সেই জন্য ছেলের হরলিক্স একটু নিয়েছিলাম আর কি। তো ওটা খাওয়ার পর মুখে দিয়েছিলাম, তাতে তেতো ভাবটা একটু গেছিলো মুখের, কিন্তু গন্ধটা যায়নি। আর আমি না খুব একটা তেতো খাবার খেতে ভালোবাসি না বা খাইও না। ওই জোর করে যখন এখানকার মা বা ওখানকার মা দুজনে আর কি দেয়, তখনই ওই একটু একটু খাই, তাও কষ্ট করে। আসলে জানি তেতো খাওয়া ভালো নিজের শরীরের জন্য, তবে পারি না খেতে। মানে এতটাই আমাকে তেতো লাগে, তেতো জিনিস তো তেতো লাগবেই স্বাভাবিক, কিন্তু এই তেতো ঝাল এসবের সাথে আমার হয় না। আমার মিষ্টি ঠিক আছে, মিষ্টি টক এসব ঠিক আছে আর কি। তো যাই হোক, ছেলেকে খাওয়ানো নিজের খাওয়া হলো, এখন ওপর এসছি ছেলেকে পড়ানোর জন্য। তো ও বায়না করছে অনেকক্ষণ থেকে যে পড়বে না বলে, তো সেটাই বোঝালাম, কিন্তু বুঝিয়ে কাজ হয়নি আমার। সেই জন্য কী আর করবো, বিছানা গোটাতে রাখলাম। তো বিছানা গোটানোর পর এখন ও বাবার সাথে যাবে সাইকেল ঠিক করতে। তাই এখন আমার কাছে এসছে রেডি হতে আর কি। বলছে মা আমাকে রেডি করিয়ে দাও, আমি সাইকেল ঠিক করতে যাব না। তাই ওকে আর কি জামাটা ছাড়িয়ে দিলাম, রেডি আর কি করাবো পাশের গ্রামেই, শুধু জামাটা পাল্টে দিলাম আর কি। আর আমার গলার অবস্থা তো ভয়েস শুনেই বুঝতে পারছো, মানে কিভাবে যে এতটা ঠান্ডা লেগে গেল না বুঝতে পারলাম না। সাথে এখন হচ্ছে বৃষ্টি, তো এই ঠান্ডা গরমের জন্য আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে। যদিও এখন ফ্রিজের জল অফ করে দিয়েছি, মানে খাই না, গরম লাগলেও আর খাই না। মানে এতটা ভুগছি কি আর বলবো। এখন কিছুদিন ছুটি পাওয়ায় বেশ ভালোই হয়েছে, নিজের মতো আর কি সকাল থেকে ঘরটর গুছিয়ে রাখা হচ্ছে। আর স্কুল থাকলে ওই তাড়াহুড়ো করে যাও, তাড়াহুড়ো করে এসে স্নান করা, ঘর মানে কোনো রকমে ঝাঁট দেওয়া, খাওয়া একটু চাপই হয়ে যায়। তো গ্রীষ্মের ছুটির জন্য বেশ কিছুদিন স্বস্তি পেয়েছি। আগে না ভাবতাম যে স্কুলে ছুটি দেয় না বা টিউশনের ছুটি দেয় না, স্যাররা হয়তো পছন্দ করে না, বা স্কুল বন্ধ থাকলে ওদের ভালো লাগে না আর কি। তবে এখন নিজে একজন টিচার হয়ে এটা বুঝছি যে স্কুল ছুটি থাকলে মানে ছাত্রের থেকেও হয়তো স্যার বা টিচারদের আর কি বেশি খুশি। আমার তো খুব খুশি হয় আসলে, আমি ক্যালেন্ডারে দেখে রাখি যে কোন দিন লাল কালি দাগ আছে বা কিছু। তো এখন বুঝি যে স্যারদের চাপের জন্য স্যারদেরকে প্রত্যেক দিন স্কুল যেতে হয়, কিন্তু ছুটি তারাও চায়, বরঞ্চ স্টুডেন্টদের থেকে বেশিই চায়। চলো ঝাড়টা দিয়ে নিই। আর প্রচণ্ড ঝুলো হয়ে রয়েছিল, তো সেগুলো একবারে ভালোভাবে ঝেড়ে নিলাম। ধান মেরেছে আর কি কিছুদিন, তো সেই জন্য ধুলোটা একটু বেশিই হয়েছে। দরজা জানলা যতই বন্ধ করি তবুও ধুলো ঢুকে যাচ্ছে আর কি। আর ধান ঝরানো নেই, একদিন এবার মুছে নিতে হবে আর কি। প্রত্যেক সপ্তাহে একদিন করে মুছে নিই, তবুও ওই যে ধানের ধুলো আর কি, তো যতই মুছি আবার ধুলো পড়ে। আর উপরে এই সাদা টাইলসের জন্য না খুব অসুবিধা হয় আর কি, মানে একটু নোংরা হলেই দেখে খুব বাজে লাগে। তারপর তো আবার ছেলে রয়েছে, নোংরা পায়ে আর কি উঠে আসবে, তারপর বন্ধু বান্ধব হ্যান ত্যান নিয়ে আর কি উপরে এসে খেলা করবে, তো সেই জন্য নোংরাটা হয়। আর বাচ্চা মানুষ থাকলে তো একটু নোংরা হবেই, কিছু করার নেই, এখনই তো ওদের বয়স, তাই না? একটু বড় হয়ে গেলে তো আর করবে না, তাই আর অতটা কিছু বলিও না আর কি, যা করে করে, পরে পরিষ্কার করে নিই। তো যাই হোক, স্নান টান সেরে নিয়েছি। আজকে না বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো দিতে হবে, তাই একটু সকাল সকালই স্নান করেছি। বৃহস্পতিবারে ঠাকুর পুজো দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায় আর কি। ঘট ভরা বা আরও অনেক কিছু আর কি রয়েছে, যেগুলো আমার শ্বশুরমশাই করতেন আর কি, সেগুলোই। তো আর এই যে দেখো গাছের আম, মানে এটা আমাদের বাবার বাড়ি গাছে আম। ও গেছিলো আমার বাবার বাড়ির ওই সাইডে আর কি, তো বাবা দিয়ে গেছে, গ্রামে যায়নি, গ্রামের বাইরেই দিয়ে গেছে। তো ঝড়ে পড়ছে গাছের আম, আর আমি এখন যাব না যেহেতু, তো খেতে পাবো না, সেই জন্যই মা এগুলো দিয়েছে আর কি। আর আমাদের গাছের আম না আমার খেতে খুব ভালো লাগে, একটু গন্ধ আছে, তবে যদি সাথে সাথে মানে পড়ার সাথে সাথে খাওয়া হয় তাহলে না খেতে খুব সুন্দর, মিষ্টি, গন্ধটা একটু আছে।
আমার বাবার বাড়ি না মানে আমটা সেরকম কেউ পছন্দ করে না, আমি আর মা ছাড়া। তো মা একাই অতগুলো আম আর খেয়ে পারছে না, আর আমি যেহেতু আম খেতে ভালোবাসি সেই জন্যই আর কি আরও দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকের মতো এইটুকুই। তো চলো, টাটা, দেখা হবে পরে ভিডিও।